আসসালামু আলাইকুম, মোবাইল লকার প্রো থেকে মহিবুল্লাহ গালিব বলছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রানিং ফোন অর্থাৎ চলমান ফোন কাস্টমারের ফোনের মধ্যে লকটা ঢুকাইতে হয়। অনেক সময় আপনারা ফ্রিজ, টিভি, এসি এগুলো বিক্রির ক্ষেত্রে কাস্টমারের হাতে থাকা ফোনের মধ্যে লক ঢুকিয়ে আপনি চাইলে সেল করতে পারেন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। তো কিভাবে সেই রানিং ফোনের মধ্যে আমাদের এই লকারটি ঢুকাইতে হয় সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব অ্যাড ডিভাইস অপশনে। এখানে দেখবেন দুইটা অপশন আছে, নিউ ডিভাইস এন্ড ওল্ড ডিভাইস। আমরা ওল্ড ডিভাইস অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এমন একটা ফর্ম আমাদের সামনে চলে আসবে, তো আমরা এখানে ফর্মটা ফিল আপ করব। এরপরে আমরা নাম্বারটা দিয়ে দিব, অবশ্যই নাম্বারটা এখানে আমরা 0 বাদে দিব। কাস্টমারের নাম দেওয়ার পর এরপরে আমরা নাম্বার অ্যাড করব। তো নাম্বারে অবশ্যই 0 বাদ দিয়ে আমরা এখানে একটা নাম্বার অ্যাড করে দেব। এরপরে আমরা যেই ফোনের মধ্যে আমরা লক ঢুকাইতে যাচ্ছি, যে রানিং ডিভাইসটার মধ্যে কিংবা কাস্টমারের হাতে থাকা ফোনের মধ্যে, সেই ফোনের আইমি নাম্বারটা এখানে বসাইতে হবে। আপনারা চাইলে যে ডানে থাকা স্ক্যানার যে অপশনটা রয়েছে সেই স্ক্যান করে আইমিটা এখানে বসাইতে পারেন। তো আমরা এখানে আইমি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো আমরা আইমি স্ক্যান করার পর আমরা পরবর্তী স্ক্যানারের উপর ক্লিক করে আমরা দ্বিতীয় আইমিটাও স্ক্যান করে নিব। আপনারা চাইলে ম্যানুয়ালি এখানে স্ক্যান করে নিতে পারেন। আমাদের দুইটা স্ক্যান করা হয়ে গেছে। এরপর টাইপ অফ কিতে আমরা এখানে প্রো স্টারে ক্লিক করে দিব। এরপরে নিচে ক্লিক হিয়ার টু ওপেন সিগনেচার প্যাড, আমরা এখানে একটা সিগনেচার করে দিব। এরপরে নিচে অ্যাড ডিভাইসে ক্লিক করে দিব। এরপর আমাদের সেকেন্ড এমন একটা ফর্ম চলে আসবে, যেখানে প্রথম অপশন আছে ফাইন্যান্স টাইপ। এখানে ফাইন্যান্স হবে সেলফ ফাইন্যান্স। এরপর প্রোডাক্ট প্রাইস আমরা এখানে লিখে দেব, ধরুন প্রোডাক্ট প্রাইস 20,000 টাকা। এরপর ডাউন পেমেন্ট 12,000 টাকা। এরপর আদার্স চার্জেস আমরা এখানে ধরলাম 2,000 টাকা। এখন দেখেন আপনার এখানে ব্যালেন্স অ্যামাউন্ট 10,000 হয়ে গেছে। এবার নাম্বার অফ মান্থ এখানে আমরা 4 মাস দিয়ে দিলাম। ইন্টারেস্ট রেট আমরা এখানে 0 করে দিলাম। আপনারা চাইলে এখানে ইন্টারেস্ট যদি অ্যাড করতে চান চাইলে অ্যাডও করে নিতে পারবেন। এবার দেখেন পার মান্থ ইএমআই চলে আসছে 2,500 টাকা করে। এবার ডিউ ডেট দেবো পরের মাসের সেম তারিখ, যেহেতু আজকে নিচ্ছে 1 মাস পরে তার কিস্তির ডেট, তো আমরা পরের মাসের 20 তারিখ সিলেক্ট করে দিলাম। এরপর ডিভাইস ব্র্যান্ড আমরা চলে যাব, ডিভাইস মডেল দিয়ে দিব। এরপর দেখবেন যে এখানে একটা পারমিশন চাইবে, ডু ইউ ওয়ান্ট টু এনেবল দ্য অফলাইন লক। হ্যাঁ, যদি আপনি অফলাইন লক আনলক অপশনটা চান তাহলে এখানে পারমিশন এনেবল করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ছবি চাইবে কয়টা, এখানে ইউজার ফটো মানে কাস্টমারের ছবি চাইবে। তো এখানে আমরা কাস্টমারের ছবি হিসাবে একটা ব্ল্যাঙ্ক ছবি তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই কাস্টমারের ছবি দিবেন। এরপর ওকে করে দিলেন। এরপর ন্যাশনাল কার্ডের ফ্রন্ট সাইডের যে ছবি আছে সেটা আপনি তুলে নেবেন। আমরা এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। এরপরে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা তুলে দিবেন, এটাও আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। এরপরে পাসবুক, যদি পাসবুক ইন্ডিয়াতে আছে, আপনারা যারা ইন্ডিয়ান ইউজার আছে তারা আপনারা পাসবুকের ছবি এখানে তুলে দিবেন। আমি এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের পাসবুক না থাকে তো সেক্ষেত্রে এখানে আপনারা চাইলে ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারেন। এরপরে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এটা আপনার এনরোলমেন্ট ডিভাইসে চলে যাবে। এখন আপনাকে কি করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে ওল্ড কিউআর কোড, যে অপশনটা, এই ওল্ড কিউআর কোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার এই ওল্ড কিউআর কোড স্ক্যানার আপনি কিউআর কোড ওপেন করলে এমন আপনার সামনে চলে আসবে। এখন যেই ফোনে আপনি লকটা ঢোকাতে যাচ্ছেন সেই ফোনটার মধ্যে স্ক্যানার চালু করতে হবে। এরপর অ্যাডমিন ফোনে কিউআরটা ওপেন করে রেখে আমরা এখানে কাস্টমারের কিংবা যে রানিং ডিভাইসটা আছে সেই ফোনের গুগল লেন্স যে অপশনটা রয়েছে সেই লেন্সটা ওপেন করে নিব। ওপেন করে নিয়ে আমরা এইখান থেকে আমাদের অ্যাডমিন ফোন থেকে আমাদের ওই স্ক্যানারটা, ওল্ড ডিভাইস কিউআর কোড স্ক্যানারটা ওপেন করে নিয়ে এখানে লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের এভাবে ক্রোম ওপেন হয়ে যাবে। সেখানে আমরা উইদাউট ইউজ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এখানে পারমিশন দেবে এবং ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এরপর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে আমাদের ক্রোমের সেটিংস পারমিশনটা চাইবে। এখানে যে আমরা সেটিংসে ক্লিক করে এখানে ক্রোমের পারমিশনটা দিয়ে ইনস্টলে ক্লিক করে দিব। এখানে কিন্তু যখন ইনস্টলে ক্লিক করব তখন কিন্তু এখানে অ্যাপ ব্লক টু প্রোটেক্ট ইউর ডিভাইস, এখানে অ্যাপটা ইনস্টল করতে দিবে না। এখানে লেখাই আসছে অ্যাপ নট ইনস্টল। তো এই জন্য আমরা এখান থেকে একবারে কেটে বের হয়ে প্লে স্টোর ওপেন করে নিব।
প্লে স্টোর ওপেন করে নিয়ে আমরা সরাসরি হচ্ছে যে আইডির অপশনটা আছে প্রোফাইল অপশন, সেই প্রোফাইলের উপর ক্লিক করব ডান সাইডে উপরে। এরপর একটু নিচে যে দেখবো আমরা প্লে প্রোটেক্ট একটা অপশন রয়েছে, প্লে প্রোটেক্ট অপশনটি ক্লিক করে ডান পাশের একদম ঠিক উপরে এখানে কিন্তু সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে ক্লিক করে আমাদের এখানে দুইটা অপশন দেখবেন যে ইনেবল করা আছে। প্রথম অপশনটাকে আমরা শুধুমাত্র ডিসেবল করে টার্ন অফ করে দিব। টার্ন অফ করে দিয়ে আমরা আবার চলে যাব সেইখানে ব্যাকে যেয়ে আমরা হচ্ছে সেই লিঙ্কের ওইখানে যে ওপেনে ক্লিক করব, ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিব। এখানে কিন্তু আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা অ্যাপটা ওপেন করে নিব। ডিভাইস রেজিস্ট্রেশন অপশন চলে আসলে এখানে আমরা প্রথমে আইএমই নাম্বার চাইবে, এখানে আমরা ফার্স্ট আইএমই নাম্বারটা লিখে দিব। তো আমরা এখানে ফার্স্ট আইএমই নাম্বারটা লিখে দিলাম। এরপর অ্যাপ ওয়াজ ডিনাইড অ্যাক্সেস টু SMS, আমরা এখানে পারমিশন ওকে করে দিব, ওকে করে দিব। ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, অ্যালাউ, অ্যালাউ সব আমরা এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর এখানে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে এটাই ক্লিক করব। ক্লিক করলে এখানে গ্রান্ট পারমিশন চাইবে, আমরা গ্রান্ট পারমিশন দিয়ে দিব। এরপরে হচ্ছে এখানে অ্যালার্মস অ্যান্ড রিমাইন্ডারে আমাদের পারমিশন চাইবে, এখানে আমরা মোবাইল লকার অ্যাপটা খুঁজে নিয়ে আমরা এখানে পারমিশনটা এনেবল করে দিয়ে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে গো টু সেটিংস, এখানে ব্যাকগ্রাউন্ড লোকেশন পারমিশন নিডেড, এই পারমিশনটাকে কি করতে হবে, আমরা গো টু সেটিংসে যাব। গো টু সেটিংসে যে পারমিশনে যাব, পারমিশনে যে আমরা লোকেশন অপশনে যাব, এটাকে জাস্ট অ্যালাউ অল দ্য টাইম অপশনে ক্লিক করে আমরা আবার ব্যাকে চলে আসব। এরপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার অ্যাডমিন পারমিশন চাইবে এখানে। এখানে অনেক সময় আপনাদের এই ধরনের অ্যাডমিন পারমিশনের জন্য আপনার এখানে কোড আসতে পারে, তো আমরা সেই ক্ষেত্রে এই কোডগুলো দিয়ে দিব, ম্যাক্সিমাম টাইমে আসবে না। এখানে অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করলাম। তারপর আবার ব্যাকে অটোমেটিকলি চলে গেল, না আসলে আপনি ব্যাক করে আসবেন। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার ইনেবল অ্যাক্সেসিবিলিটি সার্ভিস ফুল ফর ফাংশন। এবার আমরা এখানে এই ডাউনলোড অ্যাপসের মধ্যে ঢুকবো, ঢুকে এখানে দেখেন মোবাইল লকার প্রো অ্যাপটা কিন্তু ডেনাই অ্যাক্সেস আছে। এর জন্য আমরা চলে যাব হচ্ছে সরাসরি সেটিংসে। সেটিংসের মধ্যে চলে যাব, যে আমরা এখানে অ্যাপস ওপেন করব। অ্যাপস ওপেন করে অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাব। অ্যাপ ম্যানেজমেন্টে যে আমরা মোবাইল লকার প্রোটা খুঁজে বের করব। এখান থেকে মোবাইল লকার প্রো ওপেন করলাম। ওপেন করে এই উপরে ঠিক উপরে যে 3 ডট অপশনটা রয়েছে, 3 ডট অপশনে দেখবেন যে ক্লিক করলেই অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংসে ক্লিক করলেই আপনার পারমিশনটা ইনেবল হয়ে যাবে। আমরা আবার মোবাইল লকার প্রোতে ফিরে যাব। এখানে ফিরে যে ডাউনলোডে ক্লিক করব, দেখবো যে এটা আবার ইনেবল হয়ে গেছে। ইনেবলের এখানে যে আমরা জাস্ট মোবাইল লকার প্রো অপশনটাকে ইনেবল করে দিলাম। ইনেবল করে দিয়ে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে কন্টিনিউ দিলেই আপনার ফেচিং ডাটা হয়ে যাবে এবং আপনার কাস্টমার লিস্টে আইডিটা চলে যাবে। তো আমরা এখন দেখব এই ফোনটা কাস্টমার লিস্ট থেকে আমাদের ডিভাইসের মধ্যে যে অ্যাডমিন ফোন থেকে লক আনলক করা যায় কিনা। ফোনটা কিন্তু এখনো লক হয়নি, আমরা এখন দেখবো যে ফোনটা লক হয় কিনা। তো এরপর আমাদের অ্যাডমিন যে ফোনটা রয়েছে সেটা আমরা আমাদের মোবাইল লকার প্রো ওপেন করে নিয়ে ডিভাইস অপশনে চলে যাব। এরপর আমাদের যে আইডিটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই আইডিতে চলে যাব। তারপর একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে 3টা অপশন পাবো, সেখানে আমরা কমান্ড অপশনে ক্লিক করব। ক্লিক করে আমাদের লক করতে হবে ফোনটাকে, লক ডিভাইসে ক্লিক করব। লক ডিভাইসে ক্লিক করলে কিন্তু কাস্টমারের ফোনটা এসে লক হয়ে গেছে। এবার এটাকে আনলক করার জন্য আমাদের কমান্ডে যেতে হবে আবার। এরপর পাশেই আনলক ডিভাইসে ক্লিক করে দিব। আনলক ডিভাইসে ক্লিক করলে কিন্তু ফোনটা আনলক হবে না, এমনই একটা আমাদের লক স্ক্রিনে থেকে যাবে। তখন আমরা জাস্ট হোম বাটনটা কয়েকবার ক্লিক করলে ফোনটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রত্যেকটা রানিং ফোনে আপনারা লক ঢুকাইতে পারবেন। যখন আপনারা ফ্রিজ, টিভি, এসি এগুলো সেল করতে চাইবেন কিংবা রানিং ফোনের মধ্যে লক ঢুকাইতে চাইবেন, এই সিস্টেমটা ফলো করবেন। ধন্যবাদ।